وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার হুকুম পালন করার জন্য আমার দ্বীন কায়েম করার জন্য জোরে বলি আল্লাহু আকবার। কেন আল্লাহকে ভয় করবেন ভয়টা বোঝাচ্ছি। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আসছে মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমন মৃত্যু আছে? কারো হয় সহজে, কারো হয় কঠিন, কেউ হয় অসুস্থ, কেউ রোগী, কেউ ভোগে, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেও মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এইগুলি কারো হাত নাই, একমাত্র হাত হলো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো হাত নেই। তাই এই মওতের ভিতর মৃত্যুর সময়ও কারো হাত নেই, আল্লাহর হুকুমেই হয়। পৃথিবীতে আসলাম আল্লাহর হুকুমেই আসলাম, পৃথিবীর থেকে চলে যাব আল্লাহর হুকুমেই চলে যাব। কথা বোঝার চেষ্টা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন বান্দারে, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ভয় করা কেন আল্লাহকে ভয় করার কথা বলছে? দুনিয়ার কিছু মানুষ আছে লোভে পড়ে যায়, যায় না? যদি কোন কেমনে আমাদের দেশে সুদ আছে না নাই? কি কোন এটা বললেন না হুজুর, এই ওয়াজ করার দরকার নাই। সুদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সুদ খাওয়া জায়েজ না? কি কি তো সুদ খাওয়া? তো জোরে কোন, তো জোরে কোন। হারাম কাজ কি মানুষে করে না অন্য জাতিরা করে? তাহলে কি আল্লাহকে ভয় করলেন? আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। আল্লাহ নিজেই বলছে আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আল্লাহকে যদি কেউ ভয় করে পৃথিবীর মানুষ পারে না অন্যায় করতে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করত, আল্লাহর যদি ভয় থাকতো, হ্যালো ওসমান হাদিকে যেভাবে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, সারা বাংলাদেশ যার জন্য কাঁদে, যার জন্য চোখের পানি ফেলায়, যার জন্য মানুষ দোয়া করতে থাকে, আজকে সেই কাজ হতো না যদি ওই শয়তানের আল্লাহর ভয় থাকতো। কথা বলে ঠিক কিনা? ওই শয়তানের ভয় নাই। ওরও জিজ্ঞেস করবেন, ও কয় আল্লাহরে ভয় করি, আপনিও বলেন আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। তাই ভয় করলে অন্যায় করে কারা, অপরাধ করে কারা, জুলুম করে কারা, নির্যাতন করে কারা, হারামের সাথে চলে কারা? মিলান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজে এত স্পষ্ট ভাষায় বলে দিলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকতো ফজরের নামাজ ছাড়া কেউ বাংলার জমিনে কোন মুসলমান জাতি ঘুমাতে পারত না। আওয়াজ দিয়ে বলেন, হক কথা বলে দেই। ভয় আছে? কি বলেন ভয় আছে? এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভাইরা আমার, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, কার ভিতরে আল্লাহর ভয় ছিল? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ভয় ছিল। হাবশী বেলাল আল্লাহর ভয় ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলার আল্লাহর ভয় ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কেমন ভয় ছিল, কেমন ঈমান আনছে, কেমন আল্লাহকে বিশ্বাস করছে, কেমন কথা মানছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ঈমান আনার পরে জ্বলন্ত আগুনের ভিতরে ছেড়ে দেয়। আল্লাহ যাকে পছন্দ করে, যার যেখানে মৃত্যু আছে সে সেখানে যাবেই। কি বলেন ঠিক কি না? কেউ ফিরাতে পারবে না, কেউ ফিরাতে পারবে না, পারে নাই, পারবে না। যার যেখানে মৃত্যু আসে, আর যার ভালো লাগে আজকের বেহেশতের বাগানে তারা আসবেই, আর যার ভালো না লাগে
সে মেলায় যায়, রাস্তায় যায়, চা খায়, মানে গল্প গুজব করে ফেসবুক, ইন্টারনেট, নেট ফেট যা আছে সব দেখে সময় নষ্ট করে জাহান্নামের রাস্তা কামাই করবে। আর যিনি ভালো লাগে অবশ্যই জান্নাতের রাস্তায় তার আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে আসার তৌফিক এনায়েত করুক, আমিন। আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আয়াতের আগে তরজমাটা শুনি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলার চেষ্টা করো। ইউসলিহু লাকুম আমালাকুম, তোমাদের আমল সংশোধন করার চেষ্টা করো। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের আমল সংশোধন করার চেষ্টা করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকল গুনাহগুলি maaf করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া মান ইউতিউল্লাহ রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা অর্জন করবা। এবার চিল্লায়ে বলি আল্লাহু আকবার। সূরা আহজাব 70-71 নম্বর আয়াত। সূরা আহজাব 70-71 নম্বর আয়াত। এই আয়াত থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলবো, অন্য একটি কথা বানিয়ে বলার চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করুক। জোরে বলি আমিন। আমরা খুশি না বেজার? এজন্য শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহ তো আমরা দেখি না, কি বলেন? আল্লাহকে আমরা দেখি না, নবীকে আমরা বর্তমান সময় দেখি না, কি বলেন ঠিক কিনা? জান্নাত জাহান্নাম দেখি না, আল্লাহর কিছু নিদর্শন দেখি। তিনি আল্লাহ, তিনি রব, যে আল্লাহ সারা পৃথিবী মুহূর্তের ভিতরে জাগরণ করে দিতে পারে। এর নাম হলো ভূমিকম্প। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে, লোক যাই হোক একটু আওয়াজ দিয়ে, আওয়াজটা আমি আওয়াজ দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, খেয়াল করেন, আপনি আল্লাহকে কেন ভয় করবেন? কেন আল্লাহকে মানবেন? কেন আল্লাহকে স্মরণ করবেন? কেন আল্লাহর কথা মানতেই হবে? আল্লাহ নিজেই বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি। আল্লাহ সূরা আনামের ভিতরে বলছেন, আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমরা আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছি। নিশ্চয় আমরা আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছি। কেন ফিরিয়ে নিয়েছি? যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার বলতেছি, এই আয়াতের শেষেই বলতেছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা মুশরিকদের ইহুদিদের অন্তর্ভুক্ত নই। আমরা একমাত্র আল্লাহর দিকে কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর কথা বলছেন। এরপর আসুন, আল্লাহকে কেন ভয় করবেন? আল্লাহকে এই জন্যই ভয় করবেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করার জন্য কারো হাত লাগে নাই, কারো কাছে অনুমতি লাগে নাই, কি বলেন ঠিক কিনা? আপনার আমার এই এলাকার ভিতরে যদি কেউ চেয়ারম্যান হতে যায়, আমাদের ভোট প্রয়োজন আছে না নাই?
কি বলেন, আছে না নাই? না জোর করে নিয়ে যাবে? জোর করে সম্ভব নয়। এবার চেয়ারম্যানকে বানালেন, চেয়ারম্যান আবার জনগণের কথা শুনবে। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার দ্বীন কায়েম করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। কেন আল্লাহকে ভয় করবেন? ভয়টা বোঝাচ্ছি। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আসছে, মৃত্যু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেমন মৃত্যু আছে? কারো হয় সহজে, কারো হয় কঠিন, কেউ হয় অসুস্থ, কেউ রোগী, কেউ ভোগে, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেও মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এইগুলি কারো হাত নাই, একমাত্র হাত হলো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো হাত নেই। তাই এই মৌতের ভিতর, মৃত্যুর সময়ও কারো হাত নেই। আল্লাহর হুকুমেই হয়। পৃথিবীতে আসলাম আল্লাহর হুকুমেই আসলাম, পৃথিবীর থেকে চলে যাব আল্লাহর হুকুমেই চলে যাব। কথা বোঝার চেষ্টা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন, বান্দারে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ভয় করা কেন? আল্লাহকে ভয় করার কথা বলছেন। দুনিয়ার কিছু মানুষ আছে লোভে পড়ে যায়, যায় না? যদি কোন কেমনে, আমাদের দেশে সুদ আছে না নাই? কি কোন এটা বললেন না হুজুর, এই ওয়াজ করার দরকার নাই। সুদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুদ খাওয়া জায়েজ না? কি কি তো সুদ খাওয়া? তো জোরে কোন, তো জোরে কোন। হারাম কাজ কি মানুষে করে না অন্য জাতিরা করে? তাহলে কি আল্লাহকে ভয় করলেন? আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। আল্লাহ নিজেই বলছে, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আল্লাহকে যদি কেউ ভয় করে, পৃথিবীর মানুষ পারে না অন্যায় করতে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করত, আল্লাহর যদি ভয় থাকতো, তাহলে ওসমান হাদিকে যেভাবে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, সারা বাংলাদেশ যার জন্য কাঁদে, যার জন্য চোখের পানি ফেলায়, যার জন্য মানুষ দোয়া করতে থাকে, আজকে সেই কাজ হতো না যদি ওই শয়তানের আল্লাহর ভয় থাকতো। কথা বলে ঠিক কিনা? ওই শয়তানের ভয় নাই। ওরও জিজ্ঞেস করবেন, ও কয় আল্লাহরে ভয় করি। আপনিও বলেন আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। তাই ভয় করলে অন্যায় করে কারা? অপরাধ করে কারা? জুলুম করে কারা? নির্যাতন করে কারা? হারামের সাথে চলে কারা? মিলান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজে এত স্পষ্ট ভাষায় বলে দিলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকতো, ফজরের নামাজ ছাড়া কেউ বাংলার জমিনে কোন মুসলমান জাতি ঘুমাতে পারত না। আওয়াজ দিয়ে বলেন, হক কথা বলে দেয়। ভয় আছে? কি বলেন, ভয় আছে? এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভাইরা আমার, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, কার ভিতরে আল্লাহর ভয় ছিল? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ভয় ছিল। হাবশী বেলাল আল্লাহর ভয় ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলার আল্লাহর ভয় ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কেমন ভয় ছিল, কেমন ঈমান আনছে, কেমন আল্লাহকে বিশ্বাস করছে, কেমন কথা মানছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ঈমান আনার পরে জ্বলন্ত আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হলো। যেই ব্যক্তিকে আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হলো,
দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা খসে গেল, চামড়াটা খসে গেল। খেয়াল করুন, চামড়াটা খসে গেল। খসে যাওয়ার পরে শরীরের একটা চবরি আছে, চবরির থেকে পানি বের হওয়া শুরু করলো। ওই পানি দিয়ে ওই আগুন নিবানো শুরু হলো। তাও তার শেষ হয় নাই, আবার আগুন জ্বালানো হলো। এবার যখন চবরি শেষ হয়ে গেল, হাড্ডির সাথে আগুন মিশে গেল, হাড্ডির সাথে আগুন মিশে গেল। তারপরে শেষ হয় নাই। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শাস্তির দ্বার প্রান্তে পৌঁছে গেল, মৃত্যুর কাছাকাছি চলে আসলো। এরকম শাস্তি দেওয়া শুরু করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বললেন, ও কাফের শুনে রাখো, ও কাফের শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার জবানটা দিয়ে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত কথা যদি নাও বলতে পারি মনের ভিতরে, আমি তো পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কাফের শুনে রাখো, আমার চামড়া খসে যেতে পারে, আমার রক্ত বের হতে পারে, আমার হাড্ডি চলে যেতে পারে, আমার দেহ চলে যেতে পারে। আমি ওই সত্তার কসম করে বলছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তার প্রতি ঈমান এনেছি, তাকে আমি বিশ্বাস করেছি, ভালোবেসেছি। ও কাফের শুনে রাখো, ও কাফের শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নামটা আমি বলতে পারি না, বলি না, পারি না, পারি না। জোরে বলি আল্লাহু আকবার। কেমন ঈমান আনছে, কেমন ঈমান আনছে, কেমন আল্লাহর ভয় তার ভিতরে ছিল। আর আমাদের এরকম অবস্থা নাই, না থাকা সত্ত্বেও পরের আইল ঠেলি। জায়গা আমার কম, শক্তি আমার বেশি, কিভাবে জায়গাটা ঠেলে 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 ধাক্কায়া ধাক্কায়া এরপর আমার জায়গাটা বড় বানাই। এরকম লোক আমাদের দেশে নাই। কি ওয়াজ করতে কোন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, বেটা জায়গা ঠেলো ঠেলো ঠেলো, আল্লাহও ঠেলে একটা দিব। কি বলেন ঠিক কি না? আল্লাহকে আছে না নাই? আল্লাহ আছে না নাই? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পৃথিবীর কোন মানুষ কারো খবর বলতে পারে না। পৃথিবীর এমন কোন মানুষ নাই আমার অন্তরের ভিতরে কি আছে, আমার অন্তর কি বলে, পৃথিবীর কেউ নাই। আমার আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দিল কোরআনের মাধ্যমে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীর খবর কেউ বলতে পারে না, যিনি বলতে পারেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহকে খুশি করার জন্য এখন থেকে আল্লাহর ভয় অন্তরে গাঁথতে হবে। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? দুই হাত দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বললেন, ওয়াকুলু কওলান সাদীদা। দুই নম্বর দায়িত্ব হলো, যতদিন তোমার হায়াত থাকে, মওত না আসবে, মৃত্যু না আসবে, ততদিন পর্যন্ত তুমি আমার জমিনের ভিতরে, আমার জমিনের ভিতরে সত্য কথা বলতে হবে। কি কর? সত্য কথা। জমিনটা কার? জোরে বলেন, জমিনটা কার?
আসমানটা কার? জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আপনি আমি কার? এই হাতটা আল্লাহ সৃষ্টি করেছে, পাটা সৃষ্টি করেছে, জবানটা সৃষ্টি করেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। এখানে কি কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর হাত আসেনি? জোরে বলেন আসেনি? আকুলু কাওলান সাদীদা, যতদিন তোমার হায়াত থাকে ততদিন পর্যন্ত আমার জমিনের ভিতরে এই জবানটা দিয়ে দুইটা কাজ করবা। এক নম্বর কাজ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, এক নম্বর কাজ হলো তুমি সব সময় সত্য কথা বলবা, সত্যের প্রতি অটল থাকবা, সত্য প্রতিষ্ঠা করার জন্য তোমার চেষ্টা করবা। দুই নম্বর কাজ হলো জবানটা দিয়ে মহাগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করবা। জোরে বলি আল্লাহু আকবার। এবার যদি জিজ্ঞেস করি, আমাদের সমাজের ভিতরে মনে হয় 100 লোকের ভিতরে 95 জন লোকই সত্য কথা বলে, 5 জন লোক মিথ্যা কথা বলে। কি কোন আফসোস, আফসোস। সত্য কথা কেন বলি না? এক নম্বর কারণ, আপনাকে যদি সত্য কথা বলি, আপনার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার কাছ থেকে আমি কিছু খেতে পারবো না। আপনার চার দোকানে গেলে একটি চা আদর করে খাওয়াবেন। যদি সত্য কথা বলি, চাটা খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আকুলু কাওলান সাদীদা, শুধু আল্লাহ এখানেই বলেন নাই, আল্লাহ সূরা আসরের ভিতরে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। অবশ্যই অবশ্যই পরস্পরকে সত্যের বাণী শোনাতে হবে। আল্লাহ এখানেই বলেন নাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার কাছে মহাগ্রন্থ কুরআনুল কারীম নাযিল করে পাঠিয়ে দিলাম। আর এই মহাগ্রন্থ কুরআনুল কারীমটা মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং কি সত্য কথা বলার চেষ্টা করবেন। শুধু আল্লাহ তা বলেন নাই, وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنَ لِأُنذِرَكُم بِهِ وَمَن بَلَغَ। আপনার নিকট এই কুরআন এই জন্য নাযিল করেছি, আপনি মানুষকে সতর্ক করবেন এবং মানুষকে সত্যের উপদেশ দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। হে নবী, আপনার কাছে যা কিছু এসেছে আপনারা তা গ্রহণ করুন, যা নিষেধ করেছি তা আপনি বর্জন করুন। জোরে বলি আল্লাহু আকবার। শুধু আল্লাহ তা এখানেই বলেন নাই, আল্লাহ কত সুন্দরভাবে কোরআনের কথাগুলি বলার চেষ্টা করেছেন সুন্দর ভাষায়। والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون। যারা আমার আখিরাতকে বিশ্বাস করে তারা মহাগ্রন্থ কুরআনুল কারীম বিশ্বাস করে। যারা মহাগ্রন্থ কুরআনুল কারীম বিশ্বাস করে অবশ্যই অবশ্যই তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে সাধনা করে, যারা আমার পথে সাধনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার পথে হেদায়েত দান করি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই কোরআনে
অবশ্যই নসিহত রয়েছে, অবশ্যই নসিহত রয়েছে। তবে সেই ব্যক্তির জন্য যার অন্তর রয়েছে, যার বিবেক রয়েছে, সে অত্যন্ত মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ পাক ইসলামকে বুঝাবার জন্য যার মনের কপাট খুলে দিয়েছেন, যার মনের কপাট খুলে দিয়েছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলা নূরের ভিতরে হাবুডাবু খায়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে ভালোবাসে। ফাত্তাবিউনি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো। তোমরা তো ছিলা মৃত্যু, আবার তোমাদেরকে জীবন দান করা হবে, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে। ভাবে তোমরা অস্বীকার করো। ও আমার মুসলমান ভাইরা, এবার বুঝাতে চাই, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বলার পরও যদি এই জবানটা তো আল্লাহ ইচ্ছা করলে জীবনের তরে শেষবারের মতো যদি নাও পারতাম, দেখবেন বোবা বানাতে পারতেন। আমাদের দেশে নাই বোবা? জোরে বলেন নাই। শুধু বোবাই নয়, কত মানুষ স্ট্রোক করে কথাটা বলার শক্তি আল্লাহ বন্ধ করে দিয়েছে। এরকম সন্তান, এরকম ছেলে মেয়ে আমাদের দেশে নাই। আমার মুসলমান ভাইরা, জাতিরা, নারায়ণগঞ্জের ভিতরে অন্যতম একটা জেলা নারায়ণগঞ্জ, আর ওই জেলার ভিতরে একটা অন্যতম থানা হলো সোনারগাঁ। কথা বলেন, কি বলেন, ঠিক না? সোনারগাঁ জেলা। এই জেলার মানুষ আর এই থানার মানুষ সবচেয়ে বেশি আমল করার চেষ্টা করেন। ও মুসলমান জাতি, আমি আজকে জানিয়ে দিতে চাই, ওয়াকুলু কওলান সাদীদা। আমি নিজে সত্য কথা বলবো, আমার স্ত্রী সত্য কথা বলবে, আমার মেয়ে সত্য কথা বলবে, আমার ছেলে সত্য কথা বলবে, পাড়া প্রতিবেশী সত্য কথা বলবে। যেই সমাজের ভিতরে সত্য কথা বলবে, যেই সমাজের ভিতরে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, ওই সমাজের ভিতরে আল্লাহর ওলি জন্ম হবে। আর যেই সমাজের ভিতরে সত্য ধামাচাপা দেওয়া হবে, ওই সমাজের ভিতরে আবু জেহেল জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা একটু করবো না, বন্ধ করবো?
কি বলেন? একটু করবো নি? রাগ হচ্ছেন, গোসা হচ্ছেন। আমি তো আপনাদের চিনি না। এই প্রথমে আপনাদের এই এলাকার জন্য আমি প্রথম আসছি। ভাই আমাকে দাওয়াত দিয়েছে। ভাইরা আমার, আকুলু কাওলান সাদীদা, লম্বা কথা বানাবো না, লম্বা কথা বলার চেষ্টাও করব না, সময় কম। আমি শুধু এটুকু বোঝাতে চাই, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক যদি হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আপনার আমার মালিক যদি আল্লাহ হয়, সম্পদের মালিক যদি আল্লাহ হয়, বলেন তো সত্য কথা, সমাজের ভিতরে প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আমাদের দেশে এমন মানুষ আছে, মুসাফসাবিনা বাইনা যালিক, দুই নৌকায় পারা যায়, দুই দিকে চলে যায়। আমাদের দেশের কথা বলছি, আপনাদের এলাকার কথা বলছি না, অন্য অন্য জায়গার কথা বলছি। কিভাবে যদি বলেন হুজুর, বাস্তব কথা বলছি। বিচার আচার যাবে বাংলাদেশে, বিচার আচার গুলির ভিতরে ডাইন পকেটে না দিলে বিচার সঠিক পাওয়া যায় না। কি বলেন হুজুর, এই কথা বলেন না? আল্লাহ রে, বাম পকেটের ভিতরে কিছু না পারলে বিচার সঠিকভাবে পাওয়া যায় না। শুধু তাই নয়, মামলার জন্য যদি মিডিয়া আছে, মিডিয়ার কাছে আমার দাবি, কথাগুলি প্রচার করার চেষ্টা করবেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়, সেই জায়গাটার নাম হলো কোর্ট কাছারি। আওয়াজ দিয়ে বলেন, কি বলেন, ঠিক কিনা? ওই কোর্ট কাছারির ভিতরে আমি আমার ভাষায় বলি, যদি ওই কোর্ট কাছারির ভিতরে যদি কোন রাস্তা থাকে, আর ওই রাস্তার পাশে যদি আমাদের দেশে বলে দুলপা, ঘাস থাকে, ওই ঘাসেও ওই পাবলিক থেকে টাকা চায়, বেটা টাকা দে, টাকা দে, টাকা দে। আর এমন অ্যাডভোকেট আছে, এমন বিচার আছে, যেই বিচারগুলি 2 মাসে, 4 মাসে, 1 বছরে সমাধান করতে পারেন, সেই বিচার বিভাগগুলি 25 বছরও সমাধান হয় না, সমাধান হয় না, সমাধান হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিচারকের কাছে আমার প্রশ্ন, আকুলু কাওলান সাদীদা, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে যে সিংহাসনে বসাইছে, বিচারকের কাছে দাবি, ও বিচারক, তুমি যে 25টা বছর পর্যন্ত মামলাটা ঘুরাইলা, 20টা বছর পর্যন্ত মামলাটা ঘুরাইলা, অ্যাডভোকেটের টাকা খাইলো, কুলিগিরি যারা আছে টাকা খাইলো, আনুষঙ্গিক যারা টাকা খাইলো, জমিনের দাম হলো 25,000, 50,000 বা 5 লাখ, অথচ বিচার করতে তার জমিও শেষ, আর একটা জমিও শেষ। এই জবাবটা আল্লাহর কাছে আপনি কি দিবেন? কথা বলেন ঠিক কিনা? আজকের এই আলোচনা থেকে আমি বোঝাতে চাই, ওই কোর্ট কাছারিকে বলতে চাই, ওই অ্যাডভোকেটকে বলতে চাই, ওই বিচারককে বলতে চাই, যদি আমার আলোচনা পেয়ে থাকেন, আপনাদের বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, এরকম বিচার আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না। সঠিক বিচার আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসুন, ইসলিহ লাকুম আমালাকুম, আমলগুলি কিছু সংশোধন করা দরকার আছে না নাই? বাপ দাদা যা করছে ওই আমলই করে। বাপ রে বাপ, এই আমল ছাড়া যাবে না। কি একটা মানুষের ভিতরে অনীহা চলে আসে। বাবা করছে, দাদা করছে, 14 গোষ্ঠী করছে, বাবাই ভুল করছে, 14 গোষ্ঠী ভুল করছে, আমি নিশ্চয় ভুলের ভিতরে আছি, নাই নাকি? আছে না? ভুল করছে না, মানেই না। আর আল্লাহ বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলটাকে সংশোধন করো, এমন আমল করো যে আমল করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি। কি বলেন? এই আমল করতে চায় না, মানে বানানো, মন করা, মনে যা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
আল্লাহর নবী কোনদিন একটি কথা বানিয়ে বলেন নাই, মন গড়া কথা বলেন নাই, অহংকারের কথা বলেন নাই, মন থেকে কোনো কথা বলেন নাই। যা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। জোরে বলি আল্লাহু আকবার। কথা শুনুন, দাওয়াতের জন্য কথা বলছি না, দাওয়াত পেতে হবে এটার জন্য কথা বলছি না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার কথাগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, তার মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। সেই মেসেজটা হলো ইউসলিহু লাকুম আমালাকুম। এক নাম্বার আমল হলো ঈমানের পরে, মানুষ ঈমান আনার পরে এক নাম্বার আমল হলো নামাজ। কি বলেন? জোরে বলেন, কি বলেন? নামাজ। কাজ কি? নামাজ। যেই নামাজের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে রক্ত ঝরেছে, আর সেই নামাজ আমার বাংলার মানুষেরা, মুসলমানের জাতিরা, শ্রেষ্ঠ জাতিরা, শ্রেষ্ঠ উম্মতেরা অথচ সেই নামাজ পড়তে চায় না। আছে না নাই? আল্লাহর নবী কোনো কথা বলে নাই, আমরা কি সেই কথাগুলি বলি না? চার দোকানে গেলে দেখবেন মুফতির অভাব নাই, নাই? কি করে কথা বুঝাতে পারি নাই? চার দোকানে গেলে মুফতির অভাব নাই। এবার আসুন বাবাজিরা, তরুণ যুবক যারা বসে আছেন, বলেন তো আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কোন দিন সুক্তান দিছে? দিছে? জোরে বলেন, দিছে? আমাদের দেশে নাই? কি বলেন? নাই? নাই? তা আপনারা বললেন আমল ঠিক করতে হবে, আমার বাবাই খাইছে, আমি ছেলে, আমার খাইতে হবে, এটা কি নিয়ম নাকি? আমার বাবা জুয়া খেলছে, আমার জুয়া খেলতে হবে। আমার বাবা সুদ খাইছে, আমার সুদ খেতে হবে। আমার বাবা যা মন চাইছে তাই করছে, আমার কি তা করতে হবে? ইউসলিহু লাকুম আমালাকুম। আমার বাবা যা করছে করুক, আমি এটার করতে পারবো? যেখানে সেখানে কথা, যেখানে সেখানে আমল, যেখানে সেখানে অযথা সময় নষ্ট করা যাবে? তাহলে নামাজ লাগবে কি? নামাজ। এরপর আসুন মহাগ্রন্থ কুরআনুল কারীম, কুরআন শরীফ, যেই কোরআন আপনার জন্য আমার জন্য হেদায়েতের রাস্তা এসেছে, সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করি না। আরে মুসলমান, সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করি না। যেই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সাহায্য করবে, আপনাকে পথ আগায় দিবে, সেই কোরআন নিভে যাচ্ছে দিন দিন। কথা বলেন ঠিক কিনা? আলোচনাটা একটু সময় আছে, আরেকটু আছে, আসেন। তাহলে নামাজ, কোরআন, আমল সকল কিছু ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুক, আমিন। ওমাই ইউতিউল্লাহ রাসূলা। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই আয়াতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আনুগত্য কি? আনুগত্য শব্দের অর্থ হলো মানা। কি? মানা, অনুসরণ করা, ইত্তেবা করা, তার হুকুম মতো চলা। এবার যদি একে একে জিজ্ঞেস করি সময় লেগে যাবে, সংক্ষিপ্ত ভাবে বলছি। ওমাই ইউতিউল্লাহ রাসূলা, আল্লাহ বললেন জমিন আমার, দিন আমার, ধর্ম আমার, সবচেয়ে পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠ ধর্ম দিয়েছি। সেই শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম হলো কি? ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। খুশি না বেজা? শ্রেষ্ঠ ধর্মের ভিতরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা হয়ে যায় এজন্য বলছি যে শ্রেষ্ঠ ধর্ম কিভাবে পেলেন আর মর্যাদা কি সেটা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলে দিয়েছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অবলম্বন করবে,
তা গ্রহণযোগ্য হবে না, তা গ্রহণযোগ্য হবে না, বরং তিনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াত থেকে বলা যায় পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মবাদ, সকল ধর্ম বাতিল। শ্রেষ্ঠ ধর্ম হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের ভিতরে আপনি আমি মুসলমান আছি। জোরে বলি আল্লাহু আকবার। ইসলামে থাকার পরে মানুষগুলি হবে চরিত্রবান। কেমন চরিত্রবান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেমন চরিত্রবান হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম চরিত্র ছিল, আপনার আমার চরিত্র ওই রকম হওয়া দরকার আছে না নাই? এবার যদি আসুন ইত্তেবা কি, আপনি পীরের কাছে মুরিদ হলেন, পীরের কথা যদি আপনি না মানেন, একটাও মানলেন না, বলেন তো পীরের মুরিদ থাকা যাবে না? এবার আসুন দুনিয়ার একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, গোসা করবেন না, যে যার ভালো লাগে তা সে সেই দল করেন, আপনার বিষয়। ধরেন আমি আওয়ামী লীগ, আওয়ামী লীগ নাম নেওয়ার দরকার নাই, আমি ধরেন বিএনপি এই করি, বিএনপি করার পরে বিএনপির বড় নেতা এবার কর্মীকে দেখলেন আমার মিছিলে না আসা, মিছিলে না এসে সে অন্য একটা মিছিলে লাফালাফি ফালাফালি করতেছে। এটা যদি নেতায় দেখে, খেয়াল করেন, নেতায় দেখে, দেখার পরে নেতার মনটা কেমন লাগবে? মনটা অস্থির হয়ে যাবে। আরে পারলাম লাল্লাম, টাকা পয়সা যা লাগে সব দিলাম, আমার মিছিলে না এসে দেখনি কোন দলের মিছিলে সে হাঁটতেছে। এবার যদি মিছিল শেষ আসার পরে বলে নেতা আমি আইছি, আমাকে কিছু সহযোগিতা করেন, এবার নেতায় বলবে বেটা লাত্তি মাইরা কপালের সারা তোর উঠাইয়া দিন, আমারটা খাও, আমারটা পরো, আমি তোমার সব দেখাশোনা করি, এখন তুমি আমার মিছিলে না আইসা অন্য মিছিলে তুমি ফালাফালি লাফালাফি করছো, এখন মিছিল শেষ আবার তুমি আমার কাছে আসছো, তোমার মতন ধোঁকাবাজ পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ওমাইয়ুতিউল্লাহ রাসূলা, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো কথা মানেন নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো কথা শোনেন নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো আমল করেন নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো কথাই আপনার মনের ভিতরে একবার গাতেন নাই। আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে লাশটা রেখে আসলেন। আসার পরে এবার বলেন তো আল্লাহর রাসূলের ঠেকা পড়ছেনি, ওই মরা লাশটা কাঁধে করে নিয়ে তোমার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতা যদি কর্মীকে এইভাবে ধাক্কা মেরে ফালিয়ে দেন, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে ধাক্কা মেরে ফালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করব? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। জোরে বলি আমিন। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ভাইরা আমার, সর্বশেষ এক মিনিট, আমার প্রিয় ভাই চলে আসছে, মেহমান চলে আসছে, তার কথাগুলি আমরা শুনবো ইনশাআল্লাহ। সর্বশেষ আয়াতটা হচ্ছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই অবশ্যই তুমি সফলতা অর্জন করবা। আল্লাহর কথা, কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলে ডাক দেন, আমরা জিমায় গেছি, আল্লাহ বলে ডাক দেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, আল্লাহ। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কিন্তু যেই কথাগুলি বলছি, এই কথাগুলি যদি পালন করতে পারি আল্লাহ নিজে পুরস্কার দিবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই অবশ্যই তুমি সফলতা অর্জন করবা।
আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ওই সফলতা পর্যন্ত যাওয়ার মতো তৌফিক এনায়েত করুন। জোরে বলে আমিন। এতক্ষণ কথা বললাম, আল্লাহ যেন এই কথার প্রতি আমল করার তৌফিক এনায়েত করে। জোরে বলে আমিন। তারপরে কম সময় হয়ে জানি পড়াই 1 ঘন্টার কাছাকাছি চলে আসছে, মনে হয় যে এখনই বসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। এই মাহফিলটা ভাই সাজিয়েছে, তার মাদ্রাসার দিকে একটু নজর রাখবেন, তার দিকে নজর রাখবেন। এলাকাবাসীর আমি বিনয়ের সাথে বলছি, আবার দেখা হতে পারে ইনশাআল্লাহ, কিন্তু আমি বিনয়ের সাথে বলছি মাদ্রাসার সাথে কোনো শত্রু নাই। কি বলেন ঠিক কিনা? মসজিদের সাথে কোনো দুশ্মনী নাই। কি বলেন ঠিক কিনা? আমাদের ওমা নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার ডাকে কার ডাক উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে আমল করে আর ঘোষণা করে আমি মুসলমান, আমি শ্রেষ্ঠ মুসলমান হতে চাই। আল্লাহ শ্রেষ্ঠ আমার বলেছে, আমি শ্রেষ্ঠ মুসলমান হতে চাই। মসজিদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, মাদ্রাসার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, মুসলমানদের সাথে আমার দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এই আমলগুলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।